মোহাম্মদ আবদুল্লাহ উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসের আমার শ্রদ্ধার শিক্ষক ও আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ একটি ইসলাম শিক্ষা বিষয়ে একটি কাজ দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে আল্লাহর পরিচয়। তাই আমি করার চেষ্টা করছি। আমরা মানুষ, আমরা নিজে নিজে সৃষ্টি হইনি, আমাদের সৃষ্টি করেছে মহান আল্লাহ। আমরা যে পৃথিবীতে বাস করছি তাও নিজে নিজে সৃষ্টি হয়নি। এ সুন্দর পৃথিবী ও সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আমাদের জন্য যা যা প্রয়োজন এসবও তিনি সৃষ্টি করেছেন। কত বিশাল এই পৃথিবী! এতে আছে পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল ও গাছপালা। আছে নানা রকম ফলফলাদি ও ফুল ফসল। আরও আছে নানা রকম পশু পাখি ও জীবজন্তু। এই সবই সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তিনি এসব সৃষ্টি করেছেন আমাদের জন্য। তিনি আলো, বাতাস, পানি ও মাটি সৃষ্টি করেন। সকল সৃষ্টিকে বাঁচিয়ে রাখেন, লালন পালন করেন। আমরা জাতীয় করির সাথে কণ্ঠ মিলিয়ে বলবো, এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি কালি খুদা তোমার মেহরবানি। আমাদের মাথার উপরে আছে দিগন্ত জুড়া বিশাল আকাশে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। পৃথিবীতে লক্ষ লক্ষ গুণ বড় একটি নক্ষত্র। আর আছে অসংখ্য তুলনাপত্র। আর এ সময়ে এসব কিছু ছিল না। এসবকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন, এসব সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তিনি এসব কিছু শুধু সৃষ্টি করেননি, অন্যত্র সুন্দরভাবে রক্ষাবেক্ষণ করেন এবং সুন্দরভাবে পরিচর্যা করেন। তিনি সকল সৃষ্টির মালিক, তিনি সর্বশক্তিমান। তিনি আমাদের জীবন ও মৃত্যুর মালিক, আমাদের ধন সম্পদের মালিক ও মহান আল্লাহ। আমাদের সুখ দুঃখ ও তিনি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবদুল্লাহ উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর আজকে উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানে সম্মানিত মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রদ্ধাভূষণ শিক্ষক মহোদয়গণ, সামনে উপস্থিত আমার সহপাঠীবৃন্দ, সকলকে বক্তব্যের শুরুতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আমার দলের বক্তব্যের বিষয় হচ্ছে হাসরের ময়দান। হাসরের ময়দানের ভয়াবহ বিচার ব্যবস্থা। পৃথিবীর মানবজাতির পরীক্ষা হলো, পরীক্ষার খাতায় যেমন যা ইচ্ছা লেখা যায়, ঠিক তেমনি পৃথিবীতেও মানুষ যা ইচ্ছা করতে পারে। আল্লাহ এক ক্ষমতা সবাইকে দিয়েছেন। কেউ ইচ্ছে করলে সৃষ্টিকর্তার হুকুম পালন করবে, ইচ্ছে করলে করবে না। তবে সব পরীক্ষায় একটা ফলাফল থাকে। দুনিয়া নামক পরীক্ষার ফলাফল থাকবে। গুলাম মালিকের কাজ করলে মালিক তাকে পুরস্কার দেন, কাজ না করলে শাস্তি দেন। আল্লাহ তার বান্দাদের পুরস্কার এবং শাস্তি দিবেন। দুনিয়াতে তার হুকুম আহকাম পালন করলে পুরস্কার স্বরূপ জান্নাত দিবেন, না করলে শাস্তি হিসেবে জাহান্নাম দিবেন। আর সেই পুরস্কার এবং শাস্তি নির্ধারণের জন্য একটি আদালত কায়েম করা হবে। সেদিন মানুষের আমলে সুষ্ঠু বিচার করা হবে। প্রত্যেকে নিজেদের কৃতকর্মের পুরস্কার ও শাস্তি দেওয়া হবে। সেই বিচারিক আদালতকে বলা হয় হাসরের ময়দান, যার একমাত্র এবং চূড়ান্ত বিচারপতি ও অধিপতি হবেন মহান আল্লাহ। হাসরের ময়দানের প্রেক্ষাপট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে আমি আনন্দ উল্লাস করব, অথচ পিল আদম আলাইহিস সালাম মুখে শৃঙ্খলায় গিয়ে শির অবরোধ করে গভীর মনোযোগে এবং কান পেতে অপেক্ষা করেছেন। তাদের বক্তব্যের বিষয় হচ্ছে হাসরের ময়দান। আমি এটা দিলাম বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবস সূর্য যেমন মানুষ কারণ পুরা এই পর্যন্ত কারো অর্ধ হাঁটু কারো উঠয়, কারো তোমার কারো মুখ পর্যন্ত পৌঁছে, কারো মুখ পর্যন্ত গামে পদে ঢুকে যাবে। অথচ তিনি অমরা জেলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন মানুষ রব্বুল আলামিনের সম্মুখে হিসেবের জন্য দণ্ডায়মান হবে, সেদিন অনেকেই নিজের গামে কান পর্যন্ত ঢুকে যাবে। আর এক হাদিসে এসেছে, মানুষ দণ্ডায়মান অবস্থায় 40 বছর আসমানের দিকে তাকিয়ে থাকবে এবং মাটির কষ্টে ঘাম জোরে জোরে গলা পর্যন্ত পৌঁছবে। আমি মোহাম্মদ আবদুল্লাহ উচ্চ বিদ্যালয় ইসলাম ক্লাসের আজকে উপস্থিত বক্তব্য অনুষ্ঠানে সম্মানিত
বলতে যেমন আল্লাহর গুণবাচক নাম সমূহ তার সকল প্রকার গুণাবলীতে তার সৃষ্টিকুলের কোন কিছুকে মহাপাপ বলে উল্লেখ করা হয়েছে। এখানে আমরা কুরআন ও হাদিস থেকে শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বলে আমার বক্তব্য নির্বাচিত করতে হবে। এ পর্যায়ে দল চার থেকে বক্তব্য নিয়ে আসবেন নাবিলা হাসান খালিনা সে আখিরা। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর আজকের উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয়, সামনে উপস্থিত আমার সহপাঠীবৃন্দ, সকলকে এই বক্তব্যের শুরুতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আমার দলের বক্তব্যের বিষয় হচ্ছে আখিরাত। আখিরাত অর্থ পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। আখিরাতের জীবনে কয়েকটি স্তর হলো মৃত্যু, কবর, হাসর, কিয়ামত, মিজান, সিরাত। কিয়ামত কখন সংগঠিত হবে মহান আল্লাহ তা গোপনে রেখেছেন, তিনি ছাড়া কেউ তা জানেন না। তো যখন আল্লাহর নির্ধারিত সময় চলে আসবে তখন কিয়ামত সংগঠিত হবে। মহান আল্লাহর নির্দেশ হযরত ইসরাফিল আলাইহিস সালাম কীটক সিংহা ফু দেওয়ার মাধ্যমে কিয়ামত ঘটবে। পুনরুত্থান অর্থ পুনরায় উত্থান। কবর হতে মৃত্যুর উত্থান। মহান আল্লাহ মৃত্যুর পর মানুষকে পুনরুত্থানে জীবিত করবে। পুনরুত্থানে বিশ্বাস স্থাপন করা ঈমানের প্রধান অনুভব। হাসর অর্থ একাকিত হওয়া। মহান আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সিংহায় ফুৎকারের মাধ্যমে সবাই পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানে একসঙ্গে হবে। এর দিনে সবাই নিজ নিজ কর্মফল প্রাপ্ত হবে, তাই এটি ইয়াউমুদ্দিন বা কর্মফল দিবস। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে দল তিনের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসবে জান্নাতুল যাবে আমলনামা। মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর আজকের উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানে সম্মানিত মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয়গণ, সামনে উপস্থিত আমার সহপাঠীবৃন্দ, সকলকে বক্তব্যের শুরুতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা একটি দলের বক্তব্য বিষয় হচ্ছে আমলনামা। ইসলামের দৃষ্টিতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একজন মানুষ যেসব ভালো কাজ করতে পারেন তাকে বলে আমল, বা আমাদের চলাফেরায় আচার আচরণে ভালো মন্দ পাপ পুণ্য সবকিছু লিখে রাখাকে বলে আমলনামা। প্রত্যেকের যাবতীয় কৃতকর্ম লিপিবদ্ধ করে রাখা হয়। এই লিপিবদ্ধ দস্তাবেজের নাম আমলনামা। আমলনামা পেশ এবং হাসরের মাঠের হিসাব সম্পর্কে অনেক হাদিস এসেছে। নিম্নে আমরা একটি হাদিস বর্ণনা করব। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুলি মান হিসাবা উজ্জিবা কাযা, অর্থাৎ যাকে হিসাব নেওয়ার জন্য পাকড়াও করা হবে তাকে শাস্তি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এ তো শুধু আমলনামা পেশ মাত্র, কারণ কিয়ামতের দিন যে কারো হিসাব পর্যবেক্ষণ করা হবে সে নির্ঘাত ধ্বংস হবে। কিয়ামতের দিন পৃথিবীর আদি অন্ত সব মানুষের পুনরুত্থান হবে, সবাইকে সারিবদ্ধভাবে আল্লাহর সামনে হাজির করা হবে। এটা থেকে ঈমানদাররা আল্লাহর শুকরিয়া হবে আমলের ওজনের মাধ্যমে। যার নেক আমল বেশি হবে তার আমলনামাই ডান হাতে দেওয়া হবে। তবে সেদিন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের কোনো চিন্তা থাকবে না এবং তারাই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে, যেদিন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে আনন্দে অন্যদের ডেকে বলবে, নাও তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমি জানতাম যে আমাকে জবাবদিহির সম্মুখীন করা হবে। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের অবস্থা হবে খুবই ভয়ানক। এই হতভাগা খুব লজ্জিত হবে, বাম হাতে আমলনামা নিতে চাইবে না, বাম হাতের পৃষ্ঠদেশকে লুকিয়ে রাখবে, কিন্তু বাম হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে, কতই না ভালো হতো যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। আমরা সবাই চাই দুনিয়াতে ভালো কল্যাণকর কাজ করতে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে থাকতে, অতিরিক্ত নেকি লাভ করতে, আল্লাহর প্রতি অনুগত্য প্রকাশ করতে। আমরা সবাই চাই সালাত আদায় করতে, কিন্তু তার পাশাপাশি আরেকটি কাজের নাম হলো আমল। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার বক্তব্যটি যারা শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটি সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে দল এক থেকে বক্তব্য নিয়ে আসবে আমিরা। তাদের বক্তব্যের বিষয় হচ্ছে কিয়ামত। মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসে আজকে উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত মডারেটর, বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রদ্ধা পাবন শিক্ষক মহোদয়, সামনে উপস্থিত আমার সহপাঠীবৃন্দ, সকলকে বক্তব্যের শুরুতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আমার দলের বক্তব্যের বিষয় হচ্ছে কিয়ামত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরের পৃথিবীতে সর্বপ্রথম ইরাকি ফিতনা সৃষ্টি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী আজ সত্য পরিণত হয়েছে। নবী সাল্লাল্লাহু
স্থানটিতে কি রয়েছে সেটি কিয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে, কেউই সমাজে অধিক পরিমাণে ব্যাপৃত হবে। লোকেরা ষাঁড়ের লেজের ন্যায় এক ধরনের চাবুক লাঠি ব্যবহার করবে, তারা একে অপরকে প্রহার করবে। যেহেতু কিয়ামত অত্যাসন্ন, তাই প্রত্যেকেরই উচিত সর্বদা সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে কিয়ামতে গ্রহণ করা। এতক্ষণ যারা ধৈর্য ধারণ করে আমার বক্তব্য শুনছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এতক্ষণ যারা বক্তব্য দিয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা শুনেছেন তাদেরকেও ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক জনাব রফিকুল ইসলাম স্যার বক্তব্য রাখেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করা হচ্ছে। ধন্যবাদ সবাই।